গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, আলতো পায়ে গহীন আধারে হেঁটে চলা, আবার পাখিদের কলতলে উড়ে গিয়ে অচেনা কোনো পথে নিশীথ পাখির দলে। তবে কার জন্য ভাবি আমি তো আজ এক অদৃশ্য আত্মা। জানি না কোথায় আমার শুরু, আবার কোথায় আমার শেষ। জীবনে থমকে যাওয়া এক কালবৈশাখী ঝড়ে অদৃশ্য বিলীন। মোবাইলে গ্রুপ ছবি, কত স্মৃতি, সারাদিন আলোচনা, হঠাৎ নিস্তব্ধতা, তারপর কেঁদে ওঠা। ফেসবুকে আপলোডে কত স্ট্যাটাস, কিছু পর তাও ভুলেও যাওয়া। তবে কার জন্য ভাবি আমি তো আজ এক অদৃশ্য আত্মা। এভাবে ভুলে যায় প্রথমে অস্তিত্ব, পরে মন, তারপর এই পৃথিবী থেকে দূর, বহু দূরে, চিরতরে অদৃশ্য বিলীন। কত কান্না জড়িত মায়া, ফিরে না আসার বেদনা, একা ফেলে যাওয়ার কত অভিযোগ, অবশেষে ভুলেও যাওয়া। তবে কার জন্য ভাবি আমি তো আজ এক অদৃশ্য আত্মা। সম্ভাবনায় গড়াগড়ি খেয়ে কত কান্না, কত আহাজারি, সারা জীবন কাছে থেকে ভালো না বাসার অভিযোগ, কত অবহেলা, কত ঘৃণা, নিস্তব্ধ পায়ে কাছে ছুটে আসা, আবারও ফিরে যাওয়া, একদিন চিরতরে ভুলিয়েও যাওয়া। তবে কার জন্য ভাবি আমি তো আজ এক অদৃশ্য আত্মা। তবুও ছুটে যাওয়া অজানার খোঁজে, নিরুপায় হয়ে মনকে থামিয়ে, আত্মার অস্তিত্বর খোঁজে সময়ের ঘড়ি ধরে, মৃত্যুদূতের কাছে, হাজার কোটি মানুষের ভিড়ে, যারা গত হয়েছিল বহু আগে। তবে কার জন্য ভাবি আমি তো আজ এক অদৃশ্য আত্মা। হঠাৎ একদিন এভাবেই চলে যাব, ভিসা ছাড়া কোনো এক অচেনা দেশে। কেউ খোঁজ পাবে না কোনোদিন কিভাবে আছি, ফিরে আসার কোনো ভিসা নেই। তবে কার জন্য ভাবি আমি তো আজ এক অদৃশ্য আত্মা। ধন্যবাদ আপনাদেরকে।